কৃষ্ণকে প্রতিষ্ঠিত করলো না, প্রতিষ্ঠিত করলো শিবজিকে। শাস্ত্রীয় অনুযায়ী কৃষ্ণ যেমন ভগবান, একদিক দিকে শিবকেও বলা হয় ভগবান। শঙ্কর ভগবান, কৃষ্ণ ভগবান, আর ওদিকে দেখবেন শঙ্কর ভগবান। ইন্দ্র ভগবান নয়, বরুণ ভগবান নয়, যম ভগবান নয়, কালী ভগবান নয়, দুর্গা ভগবান নয়, কিন্তু কৃষ্ণ ভগবান আর শঙ্কর ভগবান। এদের দুজনের নামের এত মিল। হরসই হরি মানে কি কৃষ্ণ, আর হর মানে কি শিব। এত কাছাকাছি, সেই জন্য এরা দুজনই ভগবান। জমিদার কি করলো? কাশী ধামে শিবকে প্রতিষ্ঠিত করল, কিন্তু পুজো করার জন্য একটা ব্রাহ্মণের প্রয়োজন। পুজো করার জন্য একটা ব্রাহ্মণের প্রয়োজন। তো কোন ব্রাহ্মণকে মন্দিরে দেবে? ব্রাহ্মণ কোথায় লোভী হবে, পুজো অর্চনা ভালো করে করবে না। জমিদার চিন্তা করছে, কিন্তু কথায় বলে যে খাই চিনি তাকে যোগায়। বেশ কিছুদিন পরে মন্দিরে ভগবানকে প্রতিষ্ঠিত করার দিন সকালবেলা একটা জমিদারের দরজার সম্মুখে এক ব্রাহ্মণ এসে দাঁড়িয়েছে। জমিদার দরজা খুলে দেখলো পরম এক ব্রাহ্মণ। প্রণাম জানালো, বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ প্রণাম জানালো। আচ্ছা বলুন কি ব্যাপার? না, আমি শুনেছি মন্দির করেছেন, তাতে শিবজিকে প্রতিষ্ঠিত করেছেন। আমার বাড়ি এখান থেকে 5 কিলোমিটার দূরে। আমার বড় ইচ্ছা আপনার মন্দিরে শিবজির পুজো আমি করব। জমিদার বলল ঠিক আছে পুজো করবে, কিন্তু মন্দিরে পুজো করলে তার একটা মাইনে সিস্টেম থাকে। দেখবেন গ্রামের মধ্যে কোনো মন্দিরে যদি কোনো পুরোহিতকে রাখেন, তাকে একটা মাইনে মাসে দিতে হয়। তা আপনি যে আমার মন্দিরে পুজো করবেন, আপনার মাইনে কত? ব্রাহ্মণ বলল আমাকে কোনো পয়সা দিতে হবে না। পয়সা আপনার লাগবে না? না, বিনা পয়সায় পুজো করবেন? বলে হ্যাঁ। কারণটা কি? ব্রাহ্মণ বলল দেখুন, পুজো অর্চনা এমন একটা জিনিস যেটা নিষ্ঠার সহিত করতে হয়। যখন যেমন তখন তেমন, যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন, যেখানে যেমন সেখানে তেমন। যে কোনো কাজে তুমি মন দাও, সেই কাজে তোমার সাফল্যতা তুমি পাবে। হরিনাম শুনতে বসেছ, তুমি মন দিয়ে শোনো। 3 ঘন্টা তোমাকে শুনতে হবে না, 3 মিনিট তুমি যদি মন দিয়ে শোনো, 3 মিনিট শুনলেই তোমার জীবনের একটা পরিবর্তন ঘটে যাবে। তখন তোমার ভালো লাগবে, অর্কেস্ট্রা ধামাকে এগুলো ভালো লাগবে না, একমাত্র হরিনামই তোমার কাছে মধুর হয়ে দাঁড়িয়ে যাবে। 3 মিনিট যদি মন দিয়ে শোনো। আর তুমি শুনতে বসেছো 3 ঘন্টা, কিন্তু মন তোমার কাজে লাগলো না, তাহলে শোনা হচ্ছে বটে, ও শোনাটা তোমার কাজে লাগবে না। যখন যেমন তখন তেমন। এখানে দুটো দিক, আমার আছে বলার দিক, আপনাদের আছে শোনার দিক। শুনতে গেলে মন দিয়ে শোনো, আর বলতে গেলে আমাকে মন দিয়ে বলতে হবে, কোনো ফাঁকি রাখলে হবে। তাহলে শুনতে গেলেও মন দিয়ে শুনতে হবে। এখানে শোনার দিক, এখানে সংসারের কথা বলার দিক নয়। এখানে ঘুমাবার জায়গা নেই। ঘুমাবার জন্য যদি বাপের বাড়ি থেকে কোন সুন্দর খাট দিয়ে যায়, তুমি সেখানে গিয়ে ঘুমাও। এটা শোনার জায়গা, তোমাকে শুনতে হবে। তাই পুজোর জায়গাটা হলো তাই, পুজোর জায়গা হলো তাই। তুমি ঠাকুর ঘরে যাবে না, যেতে হবে না, কিন্তু ঠাকুর ঘরে গিয়ে তুমি পুজো মন দিয়ে করবে না,
এ পুণ্যের চেয়ে অপরাধ পাপের বোঝা তোমার বেশি বাড়বে, পাপের বোঝা তোমার বেশি বাড়বে। না হলে তুমি পুজো করতে গেলে সন্ধ্যের সিরিয়ালটা শুরু হয়ে যাবে, কিন্তু সন্ধ্যে দেওয়ার মতো কেউ নেই। তুমি কি করবে, কোনো রকমের ধূপ নিয়ে এমন করবে ও মনে হবে যেন ভগবানের চোখে ঢুকে যাবে। বলো তোমার মন কোথা আছে? অমন ধূপ দিয়ে কোনো লাভ আছে কি? তাহলে তোমাকে সব কাজ ছেড়ে যখন তুমি যাচ্ছ সেখানে তুমি মনটা কাজে দাও। বাইক চালাবে মন দিয়ে চালাও, অ্যাক্সিডেন্ট হবে না। তুমি রান্না করবে মন দিয়ে করো, তরকারিতে 2-3 বার করে নুন পড়বে না কি? আর মন যাদের লাগে না তাদের কোনো কাজই তাদের ভালো হয়। তাই ব্রাহ্মণ বলে উঠল যে আমি আপনার মন্দিরে যাব। বলে রাখছি জমিদার বাবু, পুজো যদি করার মতো করতে পারি তাহলে একদিন শিবেরই চরণে মাথা রেখে মরে। কত বড় বিশ্বাস যে আমি পুজো যদি করার মতো করতে পারি তাহলে জন্ম যখন হয়েছে আমাকে মরতে হবে। আমি ক্যান্সারে মরবো না, স্ট্রোকে মরবো না, হাতে প্রদীপ থাকবে, আসনে বসবো, শিবের চরণে মাথা রেখে আমি একদিন মরে যাব, এই বিশ্বাস। জমিদার চিন্তা করলো যে গ্রাম বাংলায় দেখবে অনেকে বাউন বলা হয় আর অনেকে ব্রাহ্মণ বলা হয়। বাউন কারা? যারা ব্রহ্মকুলে জন্মগ্রহণ করে লুঙ্গি পরে ঘুরে বেড়ায়, পুজো করে দেখবেন মদের বোতলে মদ খায়, তারা ব্রাহ্মণ নয়, তারা বাউন। আর ব্রাহ্মণ কারা? যাদের কোনো দাবি থাকবে না, যাই পুজো হোক না কেন, বাবা তুমি যেটা দেবে সেটাই, কোনো প্রয়োজন নেই। এরা হচ্ছে ব্রাহ্মণ। তা জমিদার বললেন ইনি বাউন নয়, ইনি হচ্ছে ব্রাহ্মণ। চলো মন্দিরে। শিবের মন্দিরে এলো, মন্দিরে প্রণাম করে পূজারী ব্রাহ্মণ মন্দিরে প্রবেশ করল। লক্ষ্য করুন, এবার বলুন তো, শিবের মন্দিরে ভক্তরা যায়, শিবের মন্দিরে গিয়ে ভক্তরা গিয়ে, আমি বলে দিচ্ছি কোনোদিন শিব মন্দিরে গিয়ে কোনোদিন শিবের নামে জয় দেবে না। কেন শিবের নামে জয় দেবে না? কারণ তুমি যার কাছে গেছো, এই যে শিবজি, এ তো পরম কৃষ্ণ ভক্ত, পরম হরি ভক্ত। এই আপনারা যেমন ভক্ত তেমন শিব, উনি দেবতাদের দেবতা, মানে সর্বদেবতার ঊর্ধ্বে, তাই বলা হয় মহাদেব। সব দেবতার ঊর্ধ্বে হলো শিব। কিন্তু এই শিব উনি কৃষ্ণ ভক্ত, উনি পরম বৈষ্ণব। শিব নিজে বলেছে যে আমার চরণতলে বসে কেউ যদি আমার নাম করে আমি কোনোদিন তাকে কৃপা করি না, কিন্তু আমার চরণতলে বসে খোল করতালও যদি না থাকে, শুধু হাতে তালি দিয়ে যদি কৃষ্ণের নাম করে, তাহলে হাজার হাজার ভক্ত থাকবে, যে কৃষ্ণ নাম করবে আমি তার দিকেই তাকিয়ে থাকব। কিন্তু আমরা শিবকে চিনি না, তাই শিবের নামে উল্টো পাল্টা ব্যবহার করে থাকি। যেমন ধরুন, শিবের মাথায় জল দিতে অনেকে যায়, আমি দেখেছি। এই যে আমতা রোডে ওদিকে মেলায় চণ্ডী আছে, তারকেশ্বর আছে, আমি দেখি পায়ে হেঁটে জল দিতে যাচ্ছে। আমি গাড়ি করে ফিরি, ভোরের সময় দেখি যাচ্ছে জল দেখতে, এক কাঁধে বাঁক আছে, অন্য হাতে বিড়ি আছে। আমি গাড়িটাকে দাঁড় করিয়ে দিয়ে বলি, এই একটু ওদের ঘরে ধত্ত, যারা বিড়ি খাচ্ছে। দাঁড় করিয়েছি, তারা তো ঘেমে চান হয়ে গেছে,
পা ফুলে গেছে। আমি গাড়ি থেকে নেমে বলি, তোরা কোথায় যাচ্ছিস? না মেলাই চণ্ডী জল দিতে যাচ্ছে। আমি বলি খুব ভালো, হাতে বিড়ি কেন? বলে দাদা আমরা তবু তো বিড়ি চালাচ্ছি, শিব যে মদ গেঁজা সব খায়। আমি বলি খেতে কোনোদিন দেখেছিস? বলে দেখবো কেন, বাপ কাকারা বলে। বলে তোর বাপ কাকারা যেমন মূর্খ তুইও মূর্খ। লোকে বললো তোর কান নিয়ে কাগে চলে গেছে, এই কান তোর কাগে নিয়ে চলে গেছে। তুই কানে হাত দিবি না কাগের পেছনে ছুটবি? নিজের কানে হাত দে। তাহলে তোর বাপ কাকারা বলেছে শিব মদ খায়, গেঁজা খায়, বিড়ি খায়, খৈনি খায়, তা তোরা কোনোদিন চোখে বিশ্বাস করবি না আর না দেখে তোরা শুরু করেছিস। বলে তাহলে শিব কি খায়? আমরা খাবো। আমি বলি শিব বিষ খেয়েছিল, তোরা খাবি? সমুদ্র মন্থনে যে বিষ উঠেছিল কে খেয়েছিল? শিব খেয়েছিল। তাহলে শিব বিষ খেয়েছিল, তোরা খাবি? বলে ও খাওয়া যাবে না। আমি তাহলে ওসব কিছু না করে জানা, যেমন যাচ্ছিস যা, ভালোভাবে জানা। শ্লোক তুলছিস কেন? বড় বড় উঠছে, বাবার মাথা ঘুরছে, বড় বড় বাম্পার, বাবার কত টেম্পার। এই তোরা শিবের ভক্ত, তোরা যার মাথায় জল দিতে যাচ্ছিস তার নামে টিটকিরি করে যাচ্ছিস কেন? হরিনাম করতে করতে যেতে পারিস না? তাহলে যে কোনো ওই কথাগুলো বলবি, তাতে হরিনাম কর না। আর তোদের ঘরে বলে দিচ্ছিস শোন, তোরা শিবের মাথায় জল দিতে যাচ্ছিস? বলে হ্যাঁ। আচ্ছা জীবনে কোনোদিন বাপ মার জন্য 2 বালতি জল তুলেছিস স্নান করার জন্য? মাথা নিচু হয়ে গেছে। বল বল বল, জীবনে কোনোদিন বাপ মার জন্য 2 বালতি জল তুলেছিস? না, তোলা হয় না। হবে কি করে? নিজের বাবাকে ছেড়ে দিয়ে সেই বাবাকে জল দিতে যাচ্ছিস। তাকিয়ে দেখ, ওদিকে শিব বাবা বসে আছে আর এদিকে ঘরে তোর জ্যান্ত 2টো ভগবান বসে আছে। আজকের দিনকে তো অন্তত সকালবেলা বাপ মার জন্য 2 বালতি জল তুলে দিতে পারতিস। আর জল তুলে দিয়ে বলতে পারতিস বাবা আজকে আমরা শিবের মাথায় জল দিতে যাব। সেও বাবা, তুমিও বাবা। তার মাথায় জল দিয়ে যদি তাকে স্নান করাই, তার মাথাকে জল দিয়ে স্নান করাবার আগে তুমি আমার জন্মদাতা পিতা, আজকে তোমাকে আমি নিজের হাতে স্নান করিয়ে যাই। ইচ্ছা হয় না? 2 দিন পরে বাবা মা বুড়ি হবে, তোর বাবা মায়ের জন্য জল তুলে গিয়ে যখন ওই ঘাটে পড়ে থাকবে তখন তো কষ্ট তোরই হবে। তাই আগে থাকতে বাপ মার দিকে তাকা, ওদের আগে ভালোবাস। শিবের মাথায় সারা জীবন জল দিবি, শিব এসে কোনোদিন খোঁজ নেবে না যে কেমন আছে। কিন্তু তোর বাবা সারা দিন ছোটাছুটি করার পরে ঘরে ঢুকে সবার আগে বলবে খোকা বাড়ি ফিরেছে তো। শিব এসে কোনোদিন বলবে না। শিবের কাছ থেকে জোর করে চাইবি, কিছু দেবে না। কিন্তু বাবা মার কাছ থেকে কিছু চাইলে তারা ঘরের সোনার জিনিস বিক্রি করে হলো তোদের ইচ্ছা পূর্ণ করে যাবে। তোর মা তুই তো জন্ম নিয়েছিস, বারে বারে বিছানায় পেশাব করে ফেলতিস। তোর মা কিন্তু তোর পেশাবে তোকে ঘুম পাড়ায়নি, তার শুকনো কাপড় বিছিয়ে দিয়েছিল যাতে তুই ঘুমাতে পারিস। কাপড়েও যখন পেচ্ছাপ করেছিস তখন ওই ভিজে কাপড়েও তোকে ঘুমাতে দেয় না, তখন তোকে বুকে তুলে রেখে ঘুম পাড়িয়েছিল। হসপিটালের বেডে গিয়ে তোর বাবা মাই বসে বসে কেঁদেছিল। সারা জীবন এদিক ওদিক ছুটলি কেন? ভগবানের পুজো যেমন করবি তেমন বাপ মাকেও পুজো কর না। সারা বছরের মধ্যে একটা দিন 2টো দিন বাপ মাকে চেয়ারে বসিয়ে একটু ফুল নিয়ে এসে পায়ে দিয়ে বল না বাবা গো মা গো তোমরা থাকো, পৃথিবীতে চলে যাবো না। চলে গেলে বাবা মা বলে ডাকার মতো আবার কেউ থাকবে না। যাদের বাবা মা আছে তাদের ঘরে বলি বাবা জীবনে কোনোদিন অবহেলা করো না ওই 2টো মানুষকে। অনেকে দেখেছি বয়সকালে একটু মদ খায়, তাতে খাক না,
লোকে তোমাকে অনেকে বলবে তোর বাবা মদ খেয়ে হায় রাস্তায় গালাগালি দিচ্ছিল, দিক না, কেন তোমার সম্মান যাবে? তোমার বাবা তো, তুমি জানো না কটা দিন আছে, যা হোক জীবনে আনন্দ করে খাবে না। এক সময়তেই আনন্দ করতে পারিনি, এক সময় তো নিজেরা না খেয়ে তোমাদের খাইয়ে বড় করেছে। আজকে যদি মেয়ের মনে ইচ্ছা জাগে এই খাবো ওই খাবো সেই খাবো, দাও না, নিজের টাকা নিয়ে কিনে দাও না, খাক না, কটা দিন খাবে, খেয়ে তো মানুষ শেষ করে দিতে পারবে না। তোমার টাকা কত খাবে? তুমি সরকারি সার্ভিস করো, বাপ মা কত খাবে, কিন্তু একটুখানি জিনিস নিয়ে যেই তাদের বড় আনন্দ লাগবে। বাবাকে যদি 30 টাকা দামি গামছা কিনে দাও না, সে কাঁধে ফেলে গোটা গ্রাম ঘুরে ঘুরে বেড়াবে, আমার ছেলে আমাকে গামছা কিনে দিয়েছে। এর চেয়ে আনন্দ আর তুমি পাবে না। কষ্ট আমার কেন জানেন? কারণ আমার 14 বছর বয়স যখন আমার বাবা মরে গেল, আর 15 বছর বয়সে আমার মা মরে গেল। তাই আমি পরিষ্কার বলে থাকি যে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝার চেষ্টা করো। আমার তো বোঝার আর কেউ নেই, একটু বোঝো, একটু বোঝো, একটু বোঝো। তাই শিবের মন্দিরে গিয়ে তুমি কৃষ্ণ নাম করো, এতে শিব বড় আনন্দ পায়। শিবের মাথায় জল দাও, কিন্তু নিজের বাপ মাকে ছেড়ে দিয়ে দাও। গোপাল পুজো করো, কিন্তু রাস্তাঘাটে ঘরের গোপালকে বাদ দিয়ে দাও। 3 টাইম গোপাল সেবা করছো, কাঁসার ঘন্টা বাজিয়ে বাজিয়ে গোপালের কান ব্যথা হয়ে যাচ্ছে, খাচ্ছে না। আর তোমার বুড়ো গোপালটা সারাদিন কাজ করছে, তাকে একটু মুড়ি জল পাঠালে না, দুপুর বেলা স্নান করে এসে যদি বলে বৌমা গোপাল পুজোটা পরে দেবে, আগে আমাকে খেতে দাও, তুমি যদি সেই বুড়ো মানুষটাকে মুখ করো যে এখন গোপালের পুজো হয় না, খালি খাই, কোনো সমস্যা নেই, বুড়ো গোপালকে আগে দিয়ে দাও না, অসুবিধে কি আছে? তারপরে তোমার গোপালকে দেবে। তোমার ঘরের ছেলে খেতে চাইলে খাইয়ে দাও না, তারপরে গোপালকে দেবে। গোপালের জন্য কোনো সময় নেই। ঠাকুর ঘরে তুমি যখনই উঠবে তখনই ভালো, কোনো ওঠার সময় কোনো নিষেধ নেই, কোনো বাঁধন নেই। অনেকে বলে মেয়েরা মাসে এক সময় অসুচি হয়ে যায়, ওদের মন্দিরে উঠতে নেই। কে বলেছে? ওঠো না মন্দিরে, ওঠো মন্দিরে, পুজো অর্চনা করো না। কারণ ওই অসুচি অবস্থায় তুমি মরে গেলে যেদিন সূচি হবে সেদিনকে তুমি আর ভগবানের কাছে ফিরতে পারবে। তাই ভগবানের কাছে যাওয়ার জন্য কোনো সূচি নেই, কোনো অসুচি নেই, যখনই যাবে তখন। বলি একবার রাধা মাধবে কি, তাহলে শিবের মন্দিরে একটু হরিনাম করা যাবে কি? শিবের মন্দিরে অসুবিধা নেই তো, এটা হরিনাম করে নেওয়া যাবে নাকি? এই জয় গোপাল গোবিন্দ বালা, জয় গোপাল গোবিন্দ বালা, Gopal
করছে, কারা কারা করছে একবার তালি দিয়ে জানিয়ে দাও তো, তালে তালে দেখি সবাই। একবার উলুধ্বনি করে জানিয়ে দাও। না, এই যে শিবের মন্দিরে তোমরা যে কৃষ্ণের নাম করছো, তোমাদের কোনো খারাপ লাগছে কি? ভালো লাগছে তো? মন্দিরে আবার আসা যাবে তো? হ্যাঁ, বেকার পরচর্চা পরনিন্দা করে কি হবে? বিকেলের দিকে সময় পেলে একটু মন্দিরের চাতালে বসবে, বসে একসঙ্গে হরিনাম করবে, এটা তোমাদের কাজে লাগবে। যাক, জমিদার কিছু করুক না করুক, তো আমাদের একটু হরিনাম করার একটা সুযোগ করে দিয়েছে। তাহলে আবার আগামীকাল আসা যাবে তো? অসুবিধা নেই তো? এসো, এবার বাড়ির সব কাজ আছে, তোমাদের সেবাই তোমাদের ধর্ম, তোমাদেরই রান্না বান্না করতে হবে। যাও, সন্ধে হয়ে গেছে, যাও বাড়ি যাও। এবারে মেয়েরা কি করছে, সবাই চলে যাচ্ছে। তবু পূজারী ব্রাহ্মণ পেছন থেকে বলে উঠলো, শোন মা, মন্দিরের সিঁড়ি থেকে নেমে রাস্তা দিয়ে যাবি, যেন যেতে যেতে পরচর্চা পরনিন্দা করিস না। তাহলে মন্দিরে বসে যেটা করলি, যেটা পুণ্যের কাজ করলি, সেটা দেখবি তোদের পাপে পরিণত হবে। কিন্তু এইগুলোই আমরা করি। ছুটে পড়ে চলে এলাম, 3 ঘন্টা হরিনাম শুনলাম, তারপরে রাস্তা দিয়ে যাচ্ছি, যেতে যেতেই শুরু। শুনেছিস কি ওদের বউটা? বাবা, প্রথমে যখন এসেছিল তখন কি নম্র ছিল, যেন মুখ দিয়ে কথা বেরোয়নি। এখন কলের ধারে কি ঝগড়া দেখেছি, শুরু হয়ে গেছে। রে, তোর মেয়েছে তো, ব্যাস, যেটুকু ভেতরে ঢুকলো সব হয়ে গেল। এটা শোনা নয়। 3 ঘন্টা হরি কথা শুনবেন, কোনো কথা না বলে বালিশে গিয়ে মাথা দেবেন। যেটা শুনলেন আপনি চিন্তা করবেন। যদি আপনার ভালো লাগে, গলায় তুলসী কাঠের মালা না থাকলে একটা পরবেন। যদি তিলক সেবা করতে ইচ্ছা হয় আপনি করবেন। আবার যদি হরিবাসরে আসার ইচ্ছা হয় আসবেন। কিন্তু যেটা শুনলেন এটা কাজে লাগবে। শোনা মানে হচ্ছে করা, শোনা মানে করা। সেটা কেমন? বাবা বলছে, খোকা 1 গ্লাস জল দে তো। শুনেছি বাবা। 8 ঘন্টা কেটে গেল, ওই খোকা 1 গ্লাস জল দে না। শুনেছি বাবা। আবার 8 ঘন্টা কেটে গেল, খোকা জল দে না। শুনছি তো, জল দে না। বাবা মরে গেল, তবু জল এলো না। তাহলে কি এটা শোনা হলো? তাহলে শুনলো যদি প্রকৃত, তাহলে বাবাকে জল দিত, বাবা মরতো না। তদ্রূপ শোনা মানে করা। যেটা শুনবে সেটা করার চেষ্টা করবে। ঠিক আছে, মন্দির থেকে সবাই চলে গেল। এবারে পূজারী ব্রাহ্মণ শিবের চরণে যে ফুল চড়িয়েছিল, যে প্রদীপ জ্বেলেছিল, সেইগুলো মন্দির যখন মার্জন করছে, এবার মন্দিরের সিঁড়ির নিচে একটা মেয়ে এসে দাঁড়িয়েছে। ও বাবা, বাবা,
ও বাবা, ব্রাহ্মণ মন্দির থেকে শুনতে পেয়ে গেল এটা তার মেয়ে তাকে ডাকছে। কি ব্যাপার, 5 কিলোমিটার হেঁটে হেঁটে মাদ্রি মন্দিরে এসেছে কেন? তাহলে কি বাড়িতে কোনো সমস্যা ঘটে গেছে? তাড়াতাড়ি করে ব্রাহ্মণ মন্দিরের দরজা খুলেছে। এই মাদ্রি, তুই থরথর করে কাঁপছিস কেন? তুই ঘেমে চান হয়ে গেছিস, তুই মন্দিরে এলি কেন? ও বাবা, মা দুপুরবেলা স্নান করলো, তুলসী তলায় জল দিল, তুলসী গাছের জল দিয়ে গলায় কাপড় দিয়ে প্রণাম করলো, কিন্তু আর উঠতে পারিনি। আমি বললাম, মা আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দে। মা কথা শুনতেই পায়নি। আমি গিয়ে ঠেলে দিয়েছি, মা তুলসী তলায় পড়ে গেছে। তুলসী তলায় পড়ে মা ঘুমাচ্ছে। অনেক করে ডেকেছি, মায়ের ঘুম ভাঙছে না। ও বাবা, একবার চলো না। বাচ্চা মেয়ে তো, মা ঘুমাচ্ছে, কথা বলছে না বলে 5 কিলোমিটার হেঁটে হেঁটে বাবার কাছে এসে। ও বাবা, তুমি পুজো করো, পরে করবে, একবার চলো না, আমার মা ঘুমিয়ে পড়েছে। পূজারী ব্রাহ্মণ বুঝে নিল যে তার স্ত্রী ঘুমিয়ে পড়েনি, কারণ ঘুমিয়ে পড়লে মানুষ জাগে, আর চিরতরে ঘুমিয়ে পড়লে 1000 বার ডাকলেও সে জাগে। একটা অর্ধ মৃত্যু, একটা পূর্ণ মৃত্যু। অর্ধ মৃত্যু কোনটে? যেটা তুমি রাত্রে শুয়েছ, সকালবেলা ডাকলে তোমার ঘুম ভাঙবে। আর পূর্ণ মৃত্যু কোনটে? রাত্রে তুমি শুয়েছ, পাড়া প্রতিবেশী সবাই ডাকছে, তোমার ঘুম ভাঙছে না, জানবে তোমার এটা পূর্ণ মৃত্যু। এই যে মৃত্যু, যেদিনকে জন্মছ সেদিনকেই আমরা মরে বসে আছি। জন্ম হয়েছে আমাদের, মৃত্যু হবে, কিন্তু কার কোন দিন মৃত্যু হবে এটা আজ পর্যন্ত কোনো মানুষ জানে না। অনেকে বলে ওই দেখেছিস ঠাকুমা আবার কেমন ফিরে এসেছে। না গো, এটা ভুল কথা। যে যে রূপে এসেছে এই পৃথিবীতে, সবাই আমরা মরব, কিন্তু সেই রূপে আমরা আর কোনোদিন ফিরব না। আমি বিশ্বজিৎ খাঁড়া, এ জন্মে আমি কীর্তন করছি, আমিও মরব, মৃত্যুর পরে আবার পৃথিবীতে আসব, কিন্তু বিশ্বজিৎ খাঁড়া হয়ে আসব। হয়তো এ জন্মে আমি কীর্তন করছি, আগের জন্মে হয়তো পুণ্যের ফলে দাঁড়িয়ে কীর্তন করার সুযোগ পাবো না। আপনাদের মতো হয়তো বসে বসে কেউ কীর্তন করবে, সেদিনকে আমি তালি দিয়ে হরিনাম করব। এখানে যতজন বসে আছি, কে কোন দিকে যাবে এটা মানুষ জানে না। আগের জন্মে হয়তো আমি আপনাদের কাছে যাব, আর সেই জন্মে হয়তো আপনাদের মতো কেউ এসে এই জায়গায় দাঁড়িয়ে 2 হাত তুলে আপনাদের বলাবে, নিতাই গৌর প্রেমানন্দ। তদ্রূপ যে চলে যায় পৃথিবী ছেড়ে, সে সেই রূপে আর কোনোদিন ফিরে আসে না। পূজারী ব্রাহ্মণ তার মেয়ে মাদ্রিকে নিয়ে বাড়িতে গেল, আর বাড়িতে গিয়ে কি করলো জানেন? তার স্ত্রী তুলসী তলায় মরে পড়ে আছে। পূজারী ব্রাহ্মণ স্ত্রীর পায়ের কাছে বসে তালি দিয়ে হরিনাম করছে। পায়ের কাছে, পায়ে হাত রেখেছে, হরিনাম করছে। গ্রামের বউ ঝিয়েরা বলল, ও ঠাকুর মশাই, যে স্ত্রী তোমার মুসুরি খাটিয়ে দিত, যে স্ত্রী তোমাকে সকালবেলা জল দিত, যে স্ত্রী পুজো যাওয়ার জন্য তোমাকে কাপড় বার করে দিত, উড়ুনি বার করে দিত, সেই স্ত্রী মরে গেল, তুমি 1 ফোঁটা না কেঁদে তুমি হরিনাম করছো? তুমি কাঁদো না একটু? কাঁদলে তবেই তো তোমার স্ত্রীর আত্মার শান্তি পাবে। দেখে মনে হচ্ছে তোমার স্ত্রীর তো খুব, এই তোমার স্ত্রী মরে গেছে, তোমার খুব আনন্দ হচ্ছে। হ্যাঁ, একটুখানি কাঁদতে পারো না? পূজারী ব্রাহ্মণ বলল, শোনো,
মরে গেলেই যে কাঁদতে হবে তা না। যারা গলায় দড়ি দিয়ে মরে যায় তাদের জন্য কাঁদো, যারা বিষ খেয়ে মরে তাদের জন্য কাঁদো, যারা জলে ডুবে মরে যায় তাদের জন্য কাঁদো। কিন্তু কেউ যদি তুলসী তলায় মরে যায়, জল দিতে দিতে কেউ যদি তুলসী তলায় মরে যায়, তার জন্য কাঁদতে হয় না, তাদের পায়ের কাছে বসে তাদের আশীর্বাদকে মাথায় তুলে দিতে হবে। কারণ ও বড় ভাগ্যবতী মেয়ে, কত সাধন ভজন করেছে, কত ভক্তি করে তুলসী তলায় জল দিয়েছে। সেই জন্য দেবী তুলসী ওকে কোথাও মরতে দেয় না। না মরতে দিয়েছে হসপিটালে, না মরতে দিয়েছে ঘরে। যার চরণে প্রত্যেক দিন প্রদীপ জ্বেলেছে, ধূপ জ্বেলেছে, জল দিয়েছে, আজকে সেই মা তুলসী ওকে চরণে ঠাঁই দিয়েছে। বল হরি বল। তাহলে এর জন্য কাঁদবো কেন? আশীর্বাদ নিতে হয়। তাই পূজারী ব্রাহ্মণ বলল, ওগো মাতৃর মা, তুমি তো তুলসীর চরণে জীবন দিলে, আমিও শিবের পূজারী, আশীর্বাদ করো আমিও যেন শিবের চরণে মাথা রেখে মরতে পারি। এই যে ভাগ্যবান তো তারা, ভাগ্যবান তারা যারা ঠাকুর ঘরে মরে, যারা তীর্থে গিয়ে মরে, যারা তুলসী তলায় গিয়ে মরে। আপনি হরিনাম শুনছেন, বলুন তো শুনতে শুনতে এখানে কেউ যদি মারা যায়, সে ছেলে বলো মেয়ে বলো, এই হরি কথা শুনতে শুনতে সে যদি মরে যায়, আপনাদের কি মনে হবে? সে পাপী না পূর্ণবান? তার মতো পূর্ণবান আর কেউ নেই। কারণ তাকে সংসারে লাঠি ঝেঁটা খেয়ে তাকে মরতে হলো না, তাকে গলায় দড়ি দিয়ে মরতে হলো না, বিষ খেয়ে মরতে হলো না, হরি কথা শুনতে শুনতে পৃথিবী ছেড়ে চলে গেল। এর মতো ভাগ্যবান আর কেউ নয়। তাই আমি আজকে 30 বছর এই পথে আছি। পশ্চিমবঙ্গের আমি 18-20খানা জেলায় কীর্তন করে বেড়াই। কিন্তু ভগবানের কাছে আমার একটাই প্রার্থনা, ভগবান তুমি কোনো হরিবাসরে আমার মৃত্যু দিও, হরিবাসরে তুমি আমার মৃত্যু দিও। কেন হরিবাসরে মৃত্যু চাই? কারণ সংসারে মরতে গেলে আমার ছেলে কাঁদবে, আমার স্ত্রী কাঁদবে, আমার মেয়ে কাঁদবে, চোখে দেখতে পাবো আমার স্ত্রীকে, চোখে দেখতে পাবো 2-4টে ডাক্তারকে, চোখে দেখতে পাবো 2-4টে পাড়া প্রতিবেশীকে। কিন্তু হরিবাসরে যদি মরতে পারি, হাজার হাজার সাধুগুরু বৈষ্ণবকে দেখব, হাজার হাজার আপনাদের মতো ভক্তকে দেখব, হাজার হাজার মা বাবাকে দেখব। আর আপনাদের দর্শন করে যদি আমি মরে যেতে পারি, নিজেকে খুব ভাগ্যবান বলে মনে করব, খুব ভাগ্যবান বলে। তাই আমার মৃত্যুটা বারে বারে আমি হরিবাসরে প্রার্থনা করি, যে কোনো হরিবাসরে তুমি আমার মৃত্যু দিও ভগবান। গ্রামের মানুষরা বলে উঠলো, ঠিক আছে তোমার স্ত্রী ভাগ্যবতী, কিন্তু তুমি পায়ে ধরে কাঁদছো কেন? এতদিন তো দেখেছি স্ত্রী স্বামীকে প্রণাম করে, কিন্তু আজকে তুমি স্বামী হয়ে স্ত্রীকে প্রণাম করছো কেন? পূজারী ব্রাহ্মণ বলে উঠল, কেন স্বামীরা কি স্ত্রীকে প্রণাম করতে পারে না? স্ত্রী যদি স্ত্রীর মতো হয়, তাহলে স্বামীরা অবশ্যই সেই স্ত্রীকে প্রণাম করবে। ঠাকুর রামকৃষ্ণদেব তার স্ত্রী শারদাকে প্রত্যেক দিন প্রণাম করত। শারদা বলেছিল, ওই মা কালীকে প্রণাম করে তুমি আমাকে করো কেন? রামকৃষ্ণ বলেছিল, ও যেমন মা কালী, তুমিও তেমন আমার মা। কেন না মা ছেলেকে আশীর্বাদ করে, তুমি আমার সেই স্ত্রী, আশীর্বাদ করো আমি যেন মাকে দুবেলা দুমুঠো খাওয়াতে পারি, মা যেন আমার হাতে খেয়ে যায়।
মা যেন আমার হাতে খেয়ে যায়। সারদা প্রত্যেক দিন মা কালীর চরণে বসে বলতো, আমার স্বামী তোকে খাওয়াতে চায়, তুইও একটা মেয়ে, আমি একটা মেয়ে, আমার স্বামীর কথাটা তুই শুনিস, কোনো একদিন আমার স্বামীর হাতে তুই খাবি। সারদারই জন্যে রামকৃষ্ণ মা কালীকে খাওয়াতে পারত। তদ্রূপ রামকৃষ্ণ সেই সারদাকে প্রণাম করত। বীরভূমের মাটিতে জয়দেব, পদ্মাবতী, জয়দেব দিন রাত্রি ভগবানকে ডেকেছিল, আর বৃন্দাবনের ভগবান এসে পদ্মাবতী ভাত রেঁধেছিল। ভগবান এসে বলেছিল পদ্মা ভাত খাবো, পদ্মা আসন পেতেছিল, ভগবানকে ভাত দিয়েছিল, ভাত গরম ছিল, পদ্মাবতী পাখার বাতাস করতে করতে ভগবানকে ভাত খাইয়েছিল। বলো তাহলে আমি জয়দেব, আমার স্ত্রী দিনরাত্রি আমি ভগবানকে ডাকলাম, কিন্তু ভগবান আমার কাছে এলো না, আমার স্ত্রীর হাতে ভাত খেলো, তাহলে আমি জয়দেব হয়ে কেন পদ্মাবতীকে প্রণাম করব না? বিল্লমঙ্গল চিন্তামণি, বিল্লমঙ্গল ছিল ব্রাহ্মণ, চিন্তামণি ছিল একজন পতিতা বেশ্যা, কিন্তু ওই বেশ্যার মেয়েটা ছিল বলেই বিল্লমঙ্গল বৃন্দাবনে গিয়ে গিরি গোবর্ধন ভগবানকে দেখতে পেয়েছিল। তাই কেন বিল্লমঙ্গল চিন্তামণিকে প্রণাম করবে না? অবশ্যই প্রণাম করবে। যার দ্বারাতেই তুমি ভগবানের দেখা পাবে, সে ছোট হোক বড় হোক, জেনে দেখবে ওর চরণ ধরলে, ওর আশীর্বাদে তোমারও একদিন ভগবানের দেখা হয়ে। তাই প্রণাম জানাচ্ছি। যোগো তুমি তুলসী চরণে জীবন দিলে, আমি যেন শিবের চরণে জীবন দিতে পারি। কাশীর শ্মশানে এই মাদ্রির মাকে পোড়ানো হলো। আচ্ছা বলুন তো, লক্ষ্য করে দেখুন তো, শ্মশানে নিয়ে যাওয়ার পরে তাকে চিতায় তুলে দিয়ে আগুন কোথা দেয়? মানুষটার আগুন পায়ে দেয় তো, মুখে দেয় তো, তাই তো? কোন শাস্ত্রে মুখে আগুন দেওয়ার নিয়ম নেই। শাস্ত্রে লেখা আছে মরা মানুষকে অগ্নি দান করতে হয়। অগ্নি দান অর্থাৎ যে কোনো জিনিস আগুন ছাড়া পুড়বে না, তাই গাছকে পোড়াতে গেলে গাছে অগ্নি দিতে হয়। তা বলে যে মুখেই দিতে হবে এটার কোনো লেখা নেই। মরা মানুষকে অগ্নি দিতে হয়, আর সেটাকে এরা করে দিল মুখে আগুন দিতে হয়। কেন? পায়ে আগুন দিলে পুড়বে না? পুড়বে। কাঠে আগুন দিলে পুড়বে না? পুড়বে। কিন্তু নিয়ম করেছে মুখে আগুন দিতে হয়। তাই দেখবেন যেই মরবে মুখে আগুনই তার দিতে হয়। কেন মুখে আগুন দিতে হয়? বলে এ তো সারা জীবন সংসার করেছে, কোনোদিন হরিনাম করেনে, ওই মুখ দিয়ে হরিনাম বেরোয় নে, তাই মুখটাকে আগে পোড়াতে হয়। তোমরা মরে গেলে কি হবে? তোমাদেরও মুখেই দেবে। কিন্তু সত্যি বলো, তোমরা কি হরিনাম করোনি? করেছ। তবু এই সমাজকে আমাদের মেনে নিতে হয়। শুধু তাই নয়, এখনো নিয়ম আছে। পুড়িয়ে এলে দেখবেন বাড়িতে একটা বেনা গাছ পুঁতে দিতে হয়। কেউ এসে বেনা গাছ বসায়, কেউ 3 দিন পরে বসায় তো বেনা গাছ। কি বেনা গাছটা কেন দিচ্ছে? তোর বাবা চলে গেল, বেনা গাছটাই তোর বাবা। সকাল থেকে তোর বাবা যা যা খেত তাই দিবি। তুমি কি করলে? বেনা গাছ বসিয়েছ। পরের দিন সকালবেলা তুমি কি করছো? বাবা চা বিস্কুট খেত, চা বিস্কুট নিয়ে বেনা গাছের গোড়ায় গিয়ে বলছো বাবা খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। বেনা গাছ তো আর খাচ্ছে না। কিছুক্ষণ পরে কুকুর এসে চা বিস্কুট খাচ্ছে, তারপরে কেঁদে কেঁদে বলছে বাবা তুমি বেনা গাছ ছিলে, আবার কুকুর হয়ে চা বিস্কুট খাচ্ছ।
কিছুক্ষণ আগে বেনা গাছ তোর বাবা, সেখানে কাঁদলো, বাবা খেলোনি। এবার পাড়ার কুকুর এসে খাচ্ছে, বাবা তুমি কুকুর হয়ে গেলে, বাবা কুকুর, বাবাকে কুকুর বানিয়ে দিয়েছে, সবে দুদিন মরেছে। আবার দুপুর বেলা ভাত দেবে, দেখবে কাকে এসে ভাত খাচ্ছে, তুমি কেঁদে কেঁদে বলছো বাবা সকালবেলা কুকুর ছিলে, দুপুর বেলা কাক হয়ে গেলে। বাবা, বাবাকে কুকুর কাক যা ইচ্ছা বানিয়ে দিচ্ছে আমরা। না, এ নিয়ম নেই, নেই এসব নিয়ম। তুমি 15 দিন ওষুধ পালন করবে, করো, কিন্তু 15 দিন তোমার জীবনে এমন দুঃখ আসুক, বাবার জন্য এমন কষ্ট আসুক, সারাটা জীবন তোমার বাবাকে তুমি যেন ভুলতে না পারো। 15 দিন হয়ে গেল, বাবার কাজ মিটে গেল, বাবা উদ্ধার হয়ে গেল, না, হবে না উদ্ধার। তুমি তাকে করতে পারবে উদ্ধার। ভগবানের কাছে প্রত্যেক দিন প্রার্থনা করো, আমার বাবা যেন তোমার চরণে যেতে পারে, তোমার চরণে যেতে পারে, তোমার চরণে যেতে পারবে। একমাত্র তোমারই কথায় তোমার বাবা ভগবানের চরণ প্রাপ্তি হতে পারে। তাছাড়া পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই তোমার বাবাকে স্বর্গে পাঠাতে পারে, যাবে না স্বর্গে। একমাত্র তার পুত্র পরিজন যদি চোখের জল দিয়ে পাঠাতে পারে, তবেই সে ডাক ভগবানের কাছে পৌঁছায়, তবেই তোমার বাবাকে ভগবান চরণে ঠাঁই। হরি বল, হরি বল। আজকে কাশীর শ্মশানে পোড়ানো হচ্ছে। আচ্ছা বলুন তো, আগুন দিয়ে দিলে আগুনের যে ধোঁটা নিচের দিকে চলে যায় তো নাকি? কোন দিকে যায়? নীল আকাশে যাবি উড়ে